আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো মাই সোলমেট ডে অনুষ্ঠান শুরু হলো এবং সঙ্গে রয়েছে জ্যোতিষ ও সংখ্যা তত্ত্ববিদ জানিয়ে রাখবো আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ডি কাশ্যপ। দাদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকে প্রথম বসছে অভিনন্দা, অর্থাৎ ওকেও একটু সর্ববিষয়ে জ্যোতিষের অনুষ্ঠানের মঞ্চে আপনাদের মতো করে একটু মানিয়ে নেবেন। সবে শুরু করছে তো নিশ্চয়ই সর্ববিষয়ে ও মিশে যাবে ধীরে ধীরে। আপনাদের একটুখানি ভালোবাসা আর সহযোগিতা ওর জন্যও কিন্তু লাগবে। হ্যাঁ, এটা আপনাদের, যেহেতু আপনারা আমার মানুষ, সেই জন্য আপনাদের কাছে আবদারটা ওর হয়ে আমি জানিয়ে রাখলাম এই মঞ্চ থেকে। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে একটা কথা বলে নিই, আগের দিন বলা হয়নি, একটু বলে নিই যে দুর্গাপুর বর্ধমানের যে চেম্বার ছিল, একটু শারীরিক অসুস্থতা আমার এবং আমার পরিবারের যাচ্ছে বলে আমি ওই দুটো চেম্বার করিনি। আগামী 12 তারিখ আসানসোল যাব ভেবে রেখেছি, কিন্তু শরীরটা খুব একটা পারমিট করছে না দৌড়াদৌড়ি করার জন্য। যদি পারি যাব, না তো একসাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক তো শেষ হয়ে যাবে বোধহয় 12 তারিখ মোস্ট প্রবাবলি, মানে আমাদের বেঙ্গল বোর্ডের। তার পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শুরু হবে এবং সেটাও শেষ হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যেই, মার্চের ফার্স্ট উইকে। মোটামুটিভাবে আমি চেষ্টা করছি যে মার্চের ফার্স্ট উইকের দিকে এই তিনটে আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমানের চেম্বারের ফার্দার ডেট আপনাদের জন্য দিয়ে দিতে। তাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিলেন তারা ভবিষ্যতে কী ধরনের পড়াশোনা করবেন। দেখুন, মাধ্যমিক পাশ করলে এখন যে সরকার আছে সেই সরকার ফিরে এলে তো 1500 টাকা করে বোধহয় দেবে বলেছে। যাই হোক, একটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এখন একটা, এটাকে কি ভাণ্ডার, নারায়ণ ভাণ্ডার তো বলা যাবে না, কারণ মাধ্যমিক মেয়েরাও পাশ করবে ছেলেদের সঙ্গে। সুতরাং এটাকে কি ওই অনেকটা ওই বালক বালিকা ভোজনের মতো ব্যাপার আর কি। সেখান থেকে 1500 টাকা করে পাওয়া যাবে। ভেরি গুড, এক্সিলেন্ট। টাকার নেশা ধরছে কিন্তু কর্মের নেশা ধরছে না। যারা প্রকৃত কর্মের নেশায় বুঁদ হতে চান, কারণ আপনার আমার জীবনের প্রকৃত কর্ম যদি সঠিক দিশায় আপনি আমি করতে পারি, কারুর দয়া দাক্ষিণ্য ভাতা ভিক্ষায় আপনাকে আমাকে জীবন কাটাতে হবে না। সাধারণভাবে আপনার আমার কর্মের পেছনে পেছনে অর্থ সবসময় দৌড়াবে। এই একটা সিম্পল কথাতেই আমি বিশ্বাস করি। সেই জন্য অলওয়েজ অনেক সময় আমি কথা বলতে বলতে বলি যে ভাগো মাত ভাগাও, কারণ অর্থের পেছনে ভেগে লাভ নেই। কারণ আপনি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবেন, অর্থ দেখবেন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে চলে গেছে। আপনি আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাবেন, অর্থ দেখবেন সি থেকে ডিতে চলে গেছে। তার থেকে ভালো আপনি ভাগতে থাকুন, এ টু বি, বি টু সি, সি টু ডি, অর্থ আপনাকে ধাওয়া করে করে যেতে থাকুক। যদি সঠিক দিশায় আমাদের জীবনচর্চাটা আমরা পালন করি, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অন্তত যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, যদি ভাবে শিক্ষা দীক্ষার মাধ্যমে ভবিষ্যতে আমাদের জীবনটাকে গড়া যাবে, সেই সমস্ত ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। সেই হিসাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, এরপরে দিল্লি বোর্ডের পরীক্ষা অবশ্য থাকবে, তাদেরও যখন শেষ হবে তারাও তো আসবেন। সুতরাং জীবনটাকে কিভাবে গড়তে হবে সেটা আপনার সন্তানের বা ভাই বোনের ডেট অফ বার্থ, টাইম প্লেস অনুযায়ী তাদের জন্মছক এবং ইংরাজির ডেট অফ বার্থ অনুযায়ী তাদের কি প্রবণতা, সেটা দেখে যদি আমরা একটা গাইডলাইন ঠিক করি, তাহলে তাদের জীবনে প্রাপ্তিটা অনেক বেটার হবে। কারণ আমি বারবার বলেছি, আমার পার্সোনাল সাম্যবাস্ত্র ইউটিউব চ্যানেল থেকেও আপনারা শুনেছেন, যারা ওটা সাবস্ক্রাইবার আছেন তারা শুনেছেন, যারা ভালোবাসেন জ্যোতিষ সম্পর্কের কথা শুনতে তারা শোনেন, আর যারা রাশিফল শুনতে ভালোবাসেন তারা শোনেন না। সিটিভিএনের পর্দা থেকেও বলেছি। তার কারণ আগামী 5 বছর থেকে 6 বছর মোটামুটি একটা ভোলাটাইল বিশ্ব সংসার চলবে। সাধারণভাবে আমরা বুঝবো না কে কার সঙ্গে আছে, মানে দেশ অনুযায়ী বলছি, কোন অবস্থায় অর্থনীতি যাচ্ছে, কোন অবস্থায় বিশ্বজনীন অর্থনীতি যাচ্ছে, মানে জিও ইকোনমিক্যাল ক্ষেত্র যাচ্ছে। হয়তো আমরা বুঝছি না, বুঝবো না, কিন্তু
তার পরবর্তী ক্ষেত্রে মোটামুটিভাবে 2031-32 সাল থেকে মোটামুটিভাবে আমাদের কাছে যখন ক্ল্যারিটি চলে আসবে যে কোন দেশ কোন দেশের সঙ্গে বা গোষ্ঠীগুলো কীরকমভাবে তৈরি হলো, তখন কিন্তু একটা স্থিতাবস্থা আসবে এবং সেই স্থিতাবস্থায় অন্যতম সেরা প্লেয়ার কিন্তু আমার দেশ হবেই, এটা গ্যারেন্টেড। তার কারণ এটা জ্যোতিষশাস্ত্র মাথায় রেখেই বলা, এক্সপ্লেন করা আছে আমার সম্ভবী আসছে, যতটা পেরেছি সিটিভিএনে পর্দা থেকেও করেছি। এরকম না যা মনে হলো তাই বলে দিলাম, খবরের কাগজ পড়ে বলে দিলাম বা বিশেষজ্ঞের কথা শুনে বললাম। বিশেষজ্ঞের কথা পরে আসে, খবরের কাগজের রিপোর্ট পরে আসে, কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠান থেকে বলা কথা আগে আসে, সর্বদাই সেই চেষ্টা করি। সুতরাং আমি আমার জ্যোতিষশাস্ত্র সাপেক্ষে বলা কথায় কনফিডেন্ট। সুতরাং আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন, সে আমাদের বেঙ্গল বোর্ড হোক কিংবা দিল্লি বোর্ড হোক, যে কোনো বোর্ডেরই, তাদের ঠিক 5-7 বছর বাদে তাদের জীবনটাই একটা পজিটিভ জায়গায় গিয়ে পৌঁছাবে যখন তারা কর্মজীবনে প্র্যাকটিক্যালি প্রবেশ করবেন। সুতরাং তাদের জীবনটা যথাযথভাবে গড়ার সময় কিন্তু এখন। অন্য সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, করতে চেয়েছিলাম একরকম, করে ফেলেছি আর এক রকম। সেই ডাক্তার ইঞ্জিনিয়াররাও তাই করে, মানে হতে চেয়েছিল ডাক্তার, হয়ে গেছে ইঞ্জিনিয়ার। হওয়া উচিত ছিল ইঞ্জিনিয়ার, হয়ে গেছে ডাক্তার, কারণ ভালো স্টুডেন্ট, মার্কস পেয়েছিল, হয়ে গেছে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। কিন্তু হয়তো সে তার ওই মেধাবৃত্তিতে সে ইঞ্জিনিয়ার হলে অনেক বেটার হতো। যাই হোক, এরকম ভুল আগে যা হয়েছে, আমাদের সময়কাল তো ছেড়িয়ে দিলাম আমরা, আমাদের পরবর্তী সময়কালেও যা হয়েছে। আগামী দিনে ভুল করার জায়গা নেই। তার একটাই কারণ, যখন আমার দেশের গতি প্রকৃতি অনেক পজিটিভ থাকবে, সুতরাং আপনি আমি আপনাকে আমাকে যতটা প্রস্তুত করতে পারবো, আপনার আমার পেছনে কোনো দয়া দাক্ষিণ্য ভাতার পেছনে আপনাকে আমাকে দৌড়াতে হবে না, যদি আপনি আমি নিজেকে সঠিকভাবে গঠন করতে পারি। সবার কোয়ালিটি এক হবে না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সবাই সায়েন্টিস্ট হবে না, প্রয়োজনীয়তাই নেই। যার যা কোয়ালিটি আছে, সকলের মধ্যে আমাদের কিছু না কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটার ম্যাক্সিমাম আপনাকে আমাকে আউটপুটটা বার করতে হবে লাইফে। সেটার জন্য জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করা যেতে পারে। তার জন্য আমার লোকাল চেম্বারগুলো তো আছে, অভিনন্দা সময় পেলে পরে বলবে আপনাদের। আর আপনারা জানেন, এতদিন ধরে নতুন করে অভিনন্দার বলার কিছু নেই, আপনারা এতদিন ধরে জানেন, বকর আমার সহ্য করেন, দেখেন এই অনুষ্ঠান মঙ্গলবার এবং শুক্রবার, জানেন আপনারা। তবুও আর বাইরের বললাম যে চেম্বারগুলোর ডেট ঠিক করে আমি নেক্সট উইকে বলে দেবো। একটু শরীরটাকে, কারণ পেহেলা সুখ নিরোগী কায়া, তো 14টা সুখের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে সুস্থ শরীর। সেটা যদি সুস্থ না থাকে, বাদবাকি 13টা সুখের পেছনে দৌড়ে লাভ নেই। সেই জন্য ওটাকে একটু ঠিক করে নিতে দিন। যেরকম ছিলাম গত 20 বছর ধরে আপনাদের সাথে, আপনাদের কাছে গিয়ে কাজ করি, আবার করব। জাস্ট একটা মাস একটুখানি মার্জনা করুন। কেউ ফোনে আছে অভিনন্দন, চলো আমরা কথা বলি। কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কি নাম? আমার নাম টানি ভট্টাচার্য, আচ্ছা, কলকাতা থেকে বলছি। কার ব্যাপারে জানতে চান? আমি নিজের ব্যাপারেই জানতে চাইছি। আচ্ছা, ডেট অফ বার্থটা একটু ডেট অফ বার্থ বলুন ম্যাম। হ্যাঁ, 8/5/1994। 8/5/994। আচ্ছা, সকাল 8:39। সকাল 8:39, কলকাতা। কলকাতা। বেশ, শুনতে থাকুন। ধুত, কি বার ছিল ম্যাম? রবিবার। রবিবার ছিল 8 মে 1994। মিথুন লগ্ন মীন রাশি দেখা যাচ্ছে আপনার, তাই তো? হ্যাঁ। বেশ, মিথুন লগ্ন মীন রাশি, বক্রী অবস্থায় বৃহস্পতি তুলায় বসে আছে, মূল গ্রহরা সকলে মার্গী। বেশ 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 বেশ, চন্দ্রমঙ্গল একত্রিত। বলুন, কি চাকরি বাকরি করেন আপনি? আমি প্রাইভেটে কাজ করছি। বেশ। আমি মেন সমস্যা হচ্ছে বিয়ে। কিসের সমস্যা বিয়ের? বিয়ে মানে হচ্ছে না, প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম? কোনো প্রবলেম? প্রেম করেছেন, প্রেম কেটেছে, এরকম হয়েছে? না না না, আমার কোনো রিলেশন নেই। কোনো মানে এখন নেই কথা আমি বলছি না, মানে আগে ছিল, হয়নি, সেটা ম্যাচিওর না না, করেনি? সেরকম কোনোদিনই ছিল না। সেরকমই কখনোই হয়নি। বেশ, তা এখন বিয়ে করতে চাইছেন কিন্তু বিয়েটা হচ্ছে না, কি জ্বালাতন, কেন, কিরকম বর চাই আপনার?
মানে আমাদের যেরকম ব্রাহ্মণের মধ্যে চাইছি আর কি। ও আচ্ছা, ব্রাহ্মণই চাই, আচ্ছা বেশ। আপনার এখানে দেখুন বৈবাহিক দাম্পত্য জীবন নিয়ে সাধারণভাবে এমনিতে কোনো ট্রাবল আপনার নর্মাল হরোস্কোপে নেই। খালি একটা জিনিস বড়জোর হতে পারে, আফটার ম্যারেজ আপনাকে পশ্চিমবঙ্গের বাইরে গেলেও যেতে হতে পারে। এরকম একটা অপশন খালি ওপেন রাখবেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে না, পশ্চিমবঙ্গের বাইরেও যদি যথাযথভাবে আপনার পছন্দসই পাত্র পান তাহলে সেখানে বিবাহটা করতে পারেন। এবং আফটার ম্যারেজ যেহেতু আপনি প্রাইভেট জব করেন, সুতরাং বাইরে গিয়ে আরও ভালো জব পেয়ে যাবেন আশা করি, বা বর্তমান কোম্পানির যদি সেখানে থাকে সেখানে তো ট্রান্সফারই পাবেন। সেরকম একটা অপশন কিন্তু আপনি দেখতে পারেন। বর্তমান সময় রাশি লগ্ন সাপেক্ষে সাধারণভাবে ট্রানজিট পার্টে আপনার তো ফ্যান্টাস্টিক সময় চলছে বিবাহের জন্য। তার কারণ আপনার সপ্তম ভাব ধনুরাশির ঘরে শনি এবং বৃহস্পতির ডবল ট্রানজিট হচ্ছে। শনি বৃহস্পতির দৃষ্টি যখন কোনো রাশির ঘরে একত্রিতভাবে পড়ে, সেই রাশির উল্টো দিকে থাকা রাশির মানুষের বিয়ে হবেই হবে। এটা আমার রুলিং না, স্বনামধন্য প্রখ্যাত জ্যোতিষী ডক্টর বি.ভি. রমন বলে গেছেন যে শনি এবং বৃহস্পতি যখন তাৎকালিক অবস্থায় মানে ঘূর্ণনরত অবস্থায় যখন তাদের দৃষ্টি একটা বিশেষ রাশির ঘরে দুজনেই ফেলবে, তখন সেই রাশির উল্টো দিকে থাকা রাশির মানুষদের বিবাহ অবধারিতভাবে হওয়ার যোগ তৈরি হয়, যেটা মিথুন লগ্নের সাপেক্ষে বর্তমানে তৈরি হয়ে বসে আছে। সুতরাং ফ্যান্টাস্টিক অবস্থা চলছে। শুক্রের দশার আন্ডারে আপনার এতদিন বুধের দশা চলছিল, বিয়েটা আগেও হয়ে যেতে পারত, বাট ট্রানজিটে খুব ভালো সময় কিন্তু বর্তমান সময়ে চলছে আপনার। সুতরাং বিবাহের জন্য এগোনো, যথাযথভাবে দেখা, সেই মতো এগিয়ে গেলে আমার ধারণা বিয়েটা খালি সময়ের অপেক্ষা, বিয়ে হয়ে যাবে। বিয়ে নিয়ে এখানে বড় করে চাপ কিছু নেই, কারণ ডাইরেক্ট মঙ্গল দোষ এখানে নেই লগ্ন সাপেক্ষে। চন্দ্রকুণ্ডলী থেকে মঙ্গল দোষ আছে অবশ্যই, যেটা হালকা, ওটা কোনো ফ্যাক্টর না, ওটা আপনাকে কর্ম দিচ্ছে, চাকরি করছেন যার ফলে আপনি। এমনিতে সব ঠিক আছে ম্যাম, জন্মছক আপনার ভেরি গুড, অসুবিধা তো কিছু আমি দেখতে পাচ্ছি না। না, কনফিডেন্ট বিয়ের লেডি তো আপনি, খুব সমস্যা হচ্ছে স্যার। কোনো সমস্যা না, খালি নিজেকে একটু ফ্লেক্সিবল করুন। নিজে দেখুন, সকলেরই, আপনাদের মহিলাদের, আপনার হোক আর অভিনন্দারই হোক, সকলেরই একটা রাজপুত্রের স্বপ্ন থাকে। আমরাও পুরুষ মানুষ হিসেবে আমাদের একটা রাজকন্যের স্বপ্ন থাকে, সেটাই অন্যায় কিছু না। যে যার মতো রাজপুত্র বা রাজকন্যের স্বপ্ন আমরা দেখি, পুরুষ নারী নির্বিশেষে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে একটু ফ্লেক্সিবিলিটির প্রয়োজনীয়তা আছে। কোনো অসুবিধার জায়গা তো আপাতভাবে আপনার জন্মছক থেকে আমি দেখতে পাচ্ছি না। আপনার কর্মজীবন থেকেও, মানে যেখানে চাকরি বাকরি করেন সেই সোর্স থেকেও আপনার কিন্তু হাজবেন্ড আসতে পারেন। সেখানে চোখ মেলে দেখেছেন কখনো? করিনি। একটু চোখ মেলে দেখুন, সব মিলিয়ে ফ্যান্টাস্টিক আছে। আর যদি না পান তাহলে মাই সোলমেটে ড্রাইভ মারুন, কারণ 8 সংখ্যার লেডি তো দিনের শেষে সংখ্যা তত্ত্বটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। অবশ্যই 4-8 সংখ্যার মানুষের সাথে কিন্তু খবরদার বিয়ে করবেন না, মিনিমাম 4-8 সংখ্যার মানুষের সাথে বিয়ে করবেন না, এটা মাথায় রেখে চলবেন। আর যদি মনে হয় পছন্দের সঙ্গে বোঝাপড়াটাও দরকার, মাই সোলমেটে ঝাঁপিয়ে পড়ুন, বাদবাকি যেরকম দেখতে থাকছেন দেখতে থাকুন, বিয়ে হয়ে যাবে। একদম পজিটিভ যোগ চলছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ফোন করার জন্য এবং দেখতে থাকুন সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান। তার কারণ অভিনন্দা, বিষয় যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় কি হয়, আমাদের গ্রহযোগ আছে বিবাহের মতো, কিন্তু অনেক সময় হয় এটা আমরা বুঝি না, না বুঝে আমরা একটা অড়া তৈরি করি। সেটা কীরকম হয়, আমাদের একটা পছন্দ অপছন্দ সকলেরই থাকে, এটা তো বেসিক বলে লাভ নেই, এটা থাকবেও, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওইটা এত বেশি শক্ত হয়ে যায় যে ওরকম না হলে আমি অ্যাকসেপ্ট করবো না, এটা আমাদের ভেতরে তৈরি হয়ে যায়। সেটা আমরা বুঝছি না, কিন্তু তৈরি করে রেখেছি, যার ফলে ফ্লেক্সিবিলিটির অভাব হয়ে যাওয়ার ফলে অনেক সময় আমাদের হওয়া কর্ম হয় না। আর এটা ম্যাক্সিমাম হয় বিবাহের ক্ষেত্রে, ম্যাক্সিমাম হয় বিবাহের ক্ষেত্রে, যার ফলে বিবাহের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল থাকার প্রয়োজনীয়তা আছে। যে আমার মতো তো অবশ্যই একজনকে চাই, সকলেই আমার মতো চাই, কিন্তু সে তো তার মতো হবে, সে তো আমার মতো হবে না।
দুটোকে মার্চ করতে হবে, তবেই তো বিবাহটা হবে। আমি আমার মতো, আমার কর্তা তার মতো, দুটো যখন একত্রিতভাবে বোঝাপড়াযুক্ত হয়ে ম্যাচ করবে, আমি তাকে বুঝতে পারছি, সে আমাকে বুঝতে পারছে, তাহলে বিবাহটা সাকসেসফুল হবে। না তো বিয়েটাই করে উঠতে পারছি না, বিবাহ কি করে সাকসেসফুল হবে? একদম। কেউ আরেকটা আছেন ফোন রয়েছে। হ্যালো, কে নেবেন? বলছেন? হ্যাঁ, আমি বর্ণনগর থেকে বলছি। কি নাম? সৌম্য বিশ্বাস। কার ব্যাপারে জানতে চান? আমি নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বেশ, বার্থ বলুন। বলে ফেলুন। 7ই জুন 2001। 7/6/2001, সময় 7:53 ডেট অফ সকালবেলা। প্লেস অফ সকালবেলা। বার্থ? 7:53 সকালবেলা। কলকাতা? হ্যাঁ, মানে বর্ণনগরে নয়। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার জন্ম ছিল, কর্কট লগ্ন, ধনু রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বক্রী অবস্থায় বুধ মিথুনে, বক্রী অবস্থায় মঙ্গল ধনুতে। বেশ বাবা, সব চন্দ্রমঙ্গল একত্রিত। বলুন কি হয়েছে? আমি এই একটু নিজের সম্পর্কে মানে কেরিয়ার কি করা যায় সেটা একটু কি জানতে করা চাই। যায়, কি করেছেন পড়াশোনা? আমি এই গ্র্যাজুয়েশন করেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে। গ্র্যাজুয়েশন করেছেন পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে, বেশ। তারপরে কি করবেন? শনি বৃহস্পতি রবি একত্রিতভাবে বসে আছে, ষষ্ঠে মঙ্গল বসে আছে, কিন্তু চন্দ্রমঙ্গল কেতুর অঙ্গারক দোষ, গ্রহণ দোষ এবং পূর্ণ কালমৃত দোষে হরস্কোপটা ফাঁসা হয়ে বসে আছে। দেখুন, এইটা নিয়ে কি ধরনের চাকরি, মাস্টারমশাই ধরনের চাকরির চেষ্টা করতে পারেন, অথবা কোনো সরকারি চাকরির চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন আপনার এই কোয়ালিফিকেশান অনুযায়ী। সেটার চেষ্টা করতে পারেন, যেটা আপনার জন্য খারাপ হবে না, চেষ্টা করে দেখতে পারেন। তবে এখানে চন্দ্রমঙ্গল কেতুর এবং পূর্ণ কালমৃত দোষ এবং গ্রহণ দোষ বা অঙ্গারক দোষের যে সমস্যা, চলাফেরা খাওয়া দাওয়া সাবধানে করবেন, এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটুখানি কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে সাহেব। কনফিডেন্স, এত নেগেটিভ মাইন্ডসেট কেন আপনার? হ্যাঁ, মানে ওই আরে বাবা, নেগেটিভ মাইন্ডসেট দিয়ে জীবনে কিছু জয় করা যায় না, ডরকে আগে জিত হয়। এত যদি ভয়ে ভয়ে মরে যাই তাহলে বেঁচে আছি কেন? বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানুষ তুমি আমি, এত ভয় পাওয়ার কি আছে? এই মেন্টাল ডিলেমা, অ্যাংজাইটি, নেগেটিভ ভাবনা, এগুলোকে বাদ দাও। নিয়মিত যোগা প্রাণায়াম করো, কালমৃত দোষ গ্রহণ দোষের শান্তি প্রতিবিধান করো। ভালো করে যদি মনে করো সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারো, কোনো প্রাইভেট জব বর্তমান সময়ে পাওয়ার মতো জায়গা আছে, যদি রাজ্যের বাইরেও পাও করতে পারো, সেটা করতে করতে সরকারি চাকরির চেষ্টা করতে পারো, সেটা তোমার জন্য ভালো হবে। যেহেতু শনি রবির একত্রীকরণ হয়ে বসে আছে, একটুখানি পশ্চিমবঙ্গের বাইরেও চেষ্টা করতে পারো। অন্য কম্পিউটার কিছু শিখেছো? হ্যাঁ, মানে কম্পিউটার মানে কোর্স করা আর কি। ভেরি গুড। সেই রিলেটেড কিছু চাকরি বাকরি পেলে প্রাইভেট নাও, নিয়ে সরকারি চাকরির জন্য পড়াশোনাটা করো। একটুখানি উদ্যোগটা বাড়াও। সফট হার্টেড মানুষ তুমি, কখনো একটু খেপামি করো, খেপে টেপে যাও, রেগে যাও, কিন্তু ওই রাগটা তোমার সাহস না, বড় সাহসের অভাব তোমার। এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কিচ্ছুটি নেই, তুমি আমি মানুষ। অতএব সেই মতো করে এগো, যোগা প্রাণায়াম করো, কোনো প্রাইভেট জব পেলে আপাতত নাও, নিয়ে সরকারি চাকরির পড়াশোনা করো, নিয়ে এগোতে থাকো। রোজগারপাতি এখানে কিন্তু আছে, চিন্তিত হওয়ার কিছু নেই, এবং চাকরি করেই সেটা হবে। ব্যবসা বাণিজ্য জীবনে করতে যাবে না, জীবনে হবে না কিন্তু। হ্যাঁ, হয়তো পয়সা জলে যাবে সব। এটা আমি ট্রাই করতে পারি তো? হ্যাঁ, কি চাস স্টার্ট করতে পারো? এসএসসি যে ও সব কিছু করতে পারো, বিএড মিএড করতে পারো, যা কি হবে তো জানি না, আমি তো সরকার না, সরকার হলে বলতাম না। তো বিভিন্ন ধরনের সরকারি চাকরির চেষ্টা করো, প্রাইভেট একটা জব নিয়ে তারপরে করো, রোজগারটা শুরু হয়ে যাক, ঠিক আছে? আর পল সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করেছো, কিছু টিউশন করো? না, টিউশন তো করি না। করো করো। না করি না। আরে সেটা করছো না কেন? আমি মানে একটা এতে চাকরি করি, মানে এতে আপনার কুরিয়ার এজেন্সিতে। আচ্ছা, যা করছো করো, সঙ্গে সরকারি চাকরির পড়াশোনা তাহলে করো, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে করো, কনফিডেন্সটা বাড়াও, যোগা প্রাণায়াম করো রোজ। আর এই যে গ্রহযোগগুলো আছে নেগেটিভ, এগুলোকে একটু ওম শান্তি করার চেষ্টা করো। তার কারণ এগুলো কিছু বাধা বিঘ্ন তো জীবনে দিচ্ছে এবং দেবেই, তবে মাইন্ডসেটটাকে নিজেকেই পজিটিভ করতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ করো, যোগা প্রাণায়াম করো, স্টেডিনেস ধরে রাখো, ঠিক আছে? এত নেগেটিভ মাইন্ডসেট নিয়ে জীবনে চলে যায় না।
কিছুই হবে না, কিছুই হবে না, আমাদের মনস্তত্ত্ব হয়ে গেছে বলে সরকার খালি ভাতা দেয় আমাদের। যত তুমি আমি ভাববো কিছু হবে না, তত রাজনৈতিক দলগুলোর সুবিধা। কারণ ভাতা মাতা হচ্ছে অ্যাকচুয়ালি আফিংয়ের মতো, ওগুলো নেশার দ্রব্য। অল্পেতে খুশি রাখার মোক্ষম উপায়। আর খিদেটা বাড়াও, খিদেটা বাড়াও। আমার ক্ষমতা আছে, পড়াশোনা করেছি পল সায়েন্স নিয়ে, তুমিই তো পড়াশোনা করেছো, তুমিই তো পাস করেছো, তা হবে না কেন? 200% হবে। সেই মনস্তত্ত্বটাকে জাগ্রত করো। বিষয় হচ্ছে মুশকিল আমাদের জীবনে কি হয় জানো বিধানদা, জন্ম ছকের এই নেগেটিভ মাইন্ডসেট সৌম্যর আজ থেকে না 7 বছর থেকে, আজকে হঠাৎ 25-এ এসে হয়নি তো, 7 বছর থেকেই ওটা আছে। যখন থেকে কথাবার্তা বলে একটুখানি আওয়াজ হলে ঘাবড়ে গেছে, যখন একটু অন্ধকার হলে ঘাবড়ে গেছে, তখন আমরা বাড়ির লোক ভাবি ও বাচ্চা তো তাই ঘাবড়ে যাচ্ছে। তখন আমরা ভাবি না যে ওর ইন্টারনাল স্ট্রাকচারটার মধ্যে কিছু প্রবলেম আছে। আমরা যদি ওই বয়স থেকে এরকম জন্মছকের মানুষকে ধরি এবং সেই মতো প্রতিকার মানে তাবিজ কবজ রত্ন নয়, কিন্তু তার জীবন চর্চার প্রতিকার, কিভাবে জীবনটাকে, ওই বাচ্চার জীবনটাকে তার পরিবার, বাবা মা পরিবার গড়ে তুলবে। পড়াশোনা তো ক্ষমতা অনুযায়ী সব বাবা মাই করায়, ওটা করানো হলো না, ওটা তো নর্মাল ব্যাপার সাধারণভাবে। জীবন চর্চাটা কি করে একটা বাচ্চার তৈরি করবে, মানে বাচ্চাটাকে কি করাবে, খেলাধুলা করাবে নাকি যোগা প্রাণায়াম করাবে? এখন দেখবে একটা টেন্ডেন্সি হয়েছে সব বাচ্চা ক্যারাটে স্কুলে যায়, তাই না? মেয়েদের বেশি করে নিয়ে যাওয়া হয় কারণ নাকি সেলফ ডিফেন্স। আরে ভাই, মেয়েরা সফট, তাদের শরীরতত্ত্বটাই সফট, ভগবান ওইভাবেই বানান তাদের ক্যারাটে কুম্ফু শেখানো হচ্ছে। লেগে গেলে কি হবে? যে বাচ্চাটা একদম, যদি একে যদি ছোটোবেলায় ক্যারাটে শেখানো হতো, কীরকম কেলোর কীর্তিটা হতো? একটা ভীতু, একটা সফট মানসিকতার ছেলেকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছে। সে তো ভয়ে যখনই অপোনেন্ট একটা পাটা ছুটতো, ও আগে চোখ বুজে ফেলতো, এবং চোখ বুজে ফেললে সবার আগে ওই পাটা এসে পুরো মুখে লাগতো ওর। ও এরকম না চোখ খুলে সরাতো মাথাটা, কারণ তো ভয় পেয়ে গেছে যে অপোনেন্ট পাটা মেরেছে বা হাতটা ছড়িয়েছে। সুতরাং কাকে কোন নির্ভর জীবনচর্চায় রাখবো, এটাই বাবা মারা বোঝে না। বলে আমার ছেলেটার কিছু হলো না, আমার মেয়েটার কিছু হলো না, কখন 20 বছর বয়সে এসে, 25 বছর বয়সে এসে। আরে ওই যে সমস্যাটা জীবনে ছিল তার, সেটা কি নষ্ট হয়ে গেছে নাকি? ওটা আরো বেড়েছে। ওইটাকে যদি আটকাতে হয়, কি রেমেডি মানে কি? জীবন চর্চাটাও রেমেডি, খালি পুজো অর্চনা ফুলবেল পাতা রেমেডি নয়। বুঝি না তার কারণ, আমরা ভাতাজীবী। 2টো মন্ত্র পড়ে আমার মেয়ের বিয়েটা হবে, 2টো মন্ত্র পড়ে আমার ছেলের চাকরি হবে, আমি 2টো রত্ন পড়বো, আমার ছেলে চাকরি পাবে। এই হচ্ছে আমাদের মানসিকতা, একদমই তাই। যার ফলে এই হয় আমাদের। দাদার গাইডেন্সের জন্য এতক্ষণ স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা ছিল, ফোন করুন। পাশাপাশি সর্ববিষয়ে জ্যোতিষী অনুষ্ঠান দেখুন। এবং আরেকবার জানিয়ে রাখবো অনুষ্ঠান শেষের আগে যে সোমবার দাদার কোথায় কোথায় চেম্বার রয়েছে। সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, বুধবার শেওড়াফুলি, শুক্র এবং শনিবার খড়দাতে রয়েছে। আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ দাদা তোমাকে।